ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব কাটতে শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে জনমনে আতঙ্কের ছাপ রয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সড়কে গণপরিবহন সহ যান চলাচল বেড়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা, এতে সড়কে শৃঙ্খলা রয়েছে। গত রোববার বন্ধ হয়ে যাওয়া সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলের বিষয়ে আইএসপিআর থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে নিজের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সে সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়, যাতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা। দর্শক, রাজধানীর কাওরান বাজার এলাকায় রয়েছেন সহকর্মী শাকিলা করিম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শাকিলা, রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কার্যক্রম কি দেখছেন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। আমি এখন এই মুহূর্তে কারণ বাজারে অবস্থান করছি এবং এখানে ট্রাফিকিংয়ের দায়িত্বে কিন্তু আমি বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখছি এবং তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিকিংয়ের দায়িত্বটা সামলাচ্ছেন। এবং সড়কের যে অব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, যে চিরাচরিত নিয়ম অনুযায়ী দেখেছি যে সড়কে যেভাবে অব্যবস্থাপনা ছিল, যানজট, মানুষের ভোগান্তি এবং তাদের এই যে নানা ধরনের অভিযোগ যাত্রীদের, এই সবের ঊর্ধ্বে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আসলে সড়কের অব্যবস্থাপনার জন্য তেমন আসলে খুব বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না বা খুব বেশি কষ্ট করার প্রয়োজন পড়ছে না। তারা কিন্তু নিয়ম মেনে প্রত্যেকটা যানবাহনকে কিন্তু রাস্তাঘাটে চলাচলের নির্দেশনা দিচ্ছেন এবং নিয়ম মেনে সময় অনুযায়ী ঘড়ি ধরে ধরে প্রত্যেকটা সিগন্যাল তারা ছাড়ছেন, যার ফলে যানবাহন যতই বাড়ুক না কেন সেই অনুযায়ী কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে না। প্রত্যেকটা মানুষ কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সড়কে চলাচল করতে পারছে, প্রত্যেকটা যানবাহন কিন্তু সুশৃঙ্খলভাবে সড়কে যাতায়াত করছে এবং এই দৃশ্যটাই এমন বাংলাদেশে কিন্তু আসলে আমরা সকলে দেখতে চেয়েছিলাম। শিক্ষার্থীরা কিন্তু যে মন দিয়ে, যে প্রাণ দিয়ে যেভাবে কাজ করছে সেটা কিন্তু আসলে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে উত্তরা থেকে বা মিরপুর থেকে যেসব যাত্রীরা মেট্রো রেলে করে যাতায়াত করতেন বা মেট্রো রেলের উপরে নির্ভরশীল ছিলেন, তাদের জন্য বাসে যাতায়াত করা যদিও একটু কষ্টকর, তবে খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই কিন্তু মেট্রো রেল চালু হয়ে যাওয়ার একটি খবর আমাদের কাছে রয়েছে এবং একই সঙ্গে খুব দ্রুতই কিন্তু সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলও কিন্তু শুরু হয়ে যাবে। এবং মারফি, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে রাষ্ট্র সংস্কারের কাজ, যে নতুন বাংলাদেশের ৪র্থতম দিনে এসেও শিক্ষার্থীদের আজও কিন্তু নানা ধরনের কর্মসূচি রয়েছে। আমাদেরকে তারা জানাচ্ছিলেন যে সড়কের বিভিন্ন জায়গায় দেয়ালে বা বিভিন্ন পিলারে যে ধরনের গ্রাফিতি ছিল, যে ধরনের পেইন্টিং ছিল, সেগুলো কিন্তু তারা মুছে দিয়ে আজকে কিন্তু দিনভর সেগুলোর উপরে রং করে তারা আবার নতুন করে সুন্দর করে দেয়ালগুলোকে কিন্তু আবার পরিচ্ছন্ন করে ফেলবেন এবং এই ট্রাফিকিং ব্যবস্থার পাশাপাশি ময়লা আবর্জনা নিজেরা পরিষ্কার করছেন এবং সাধারণ মানুষকেও কিন্তু বলছেন যে ময়লা আবর্জনা যেন যেখানে সেখানে না ফেলে। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, তা একটু জানতে চাইবো আপনাদের আজকের কার্যক্রম সম্পর্কে এবং আপনারা আসলে কেমন বাংলাদেশ দেখতে চান। আমরা যেখানে মানে যারা আছি সবাই প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ পাবলিক ইউনিভার্সিটি, কেউ বা কলেজের স্টুডেন্ট, মানে নির্দিষ্ট কোনো একটা ভার্সিটির স্টুডেন্ট না, সকল স্টুডেন্ট, মানে কেউ বরিশালেরও আছে, বরিশাল বিএম কলেজের আছে, এরকম আছে। তো আমরা চাই যে মানে পুলিশ এখানে নাই, পুলিশ উঠে গেছে, কোনো সারেই কিন্তু তারা দেশের প্রশাসন ছিল কি না, স্বৈরাচার গেছে বা শেখ হাসিনা গেছে, ওনার তত্ত্বাবধানে পুলিশ শাসন করছে দেশ, তখন তাদের দায়িত্ব ছিল, এখন দায়িত্ব নাই দেশের। স্বাধীন হওয়ার পর তাদের দায়িত্ব নাই, তার মানে খারাপ সময়টাতে তারা থাকবে, যে সময় তারা খাইতে পারবে, নিজের মন মতো করতে পারবে। এই তো এখন কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা? আমরা চাই মানে আইন শৃঙ্খলা মতো হোক, সবার জন্য সমান থাকুক, মানে একটা পরিপূর্ণ সুস্থ বাংলাদেশ চাই। আর যেমন বাসের যে নিয়ম শৃঙ্খলাটা, ওটা যেন আবার ফিরে আসে। ওটা যেমন বাস মালিকরা মানে যে কোনো জায়গায় স্ট্যান্ড করা, নির্দিষ্ট একটা স্ট্যান্ডে দাঁড়ায় না, যে কোনো জায়গায় যাত্রী নেওয়া, যাত্রী যে কোনো জায়গায় নামানো, ওইটা এখন হইতেছে না, ওইটা আমরা হইতে দিব না। আমরা
যে আপনি যেমনটি শুনছিলেন মারফি, শিক্ষার্থীরা কিন্তু একটি নতুন বাংলাদেশ চায়, যে বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো অনাচার, একটি সুন্দর স্বাধীন বাংলাদেশে সবাইকে নিয়ে খুব ভালোভাবে বাঁচতে চায়। তো মারফি, এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের সড়কে ব্যবস্থাপনা ফেরানোর সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ।